আপনারা যে এত সুন্দর ভক্ত তার প্রমাণটা কি আপনারা একাদশী করেন এর প্রমাণ। এবার বলে দিই মায়েরা, সবাই শুনে নিন, যে যেখানে বসে আছেন। নদীর মধ্যে শ্রেষ্ঠকে, জোরে বলুন, গঙ্গা। আস্তে, নদীর মধ্যে শ্রেষ্ঠকে গঙ্গা। সবাই তাকাবেন, খুব দামি কথাগুলো বলে যাব। নদীর মধ্যে শ্রেষ্ঠ গঙ্গা। শাস্ত্রের মধ্যে শ্রেষ্ঠকে শ্রীমদ্ ভাগবত গীতা। পাখির মধ্যে শ্রেষ্ঠকে গরুর পাখি। আর সবাই লক্ষ্য করুন, দেবতার মধ্যে শ্রেষ্ঠকে অচ্যুত। আর আমাদের যে তিথি, এই তিথির মধ্যে শ্রেষ্ঠ কি বলুন তো? একমাত্র একাদশী তিথি। তাকাবেন, একাদশী যিনি করবেন, বলছে রামনবমী কেউ যদি করে সে পুণ্য লাভ করবে, কিন্তু কেউ যদি না করে তাহলে কোনো পাপ হবে না। জন্মাষ্টমী কেউ যদি করে পুণ্য লাভ হবে, কেউ যদি না করে তার কোনো পাপ হবে না। রাধাষ্টমী যদি কেউ করে তার পুণ্য লাভ হবে, কিন্তু কেউ যদি না করে তার পাপ হবে না। কিন্তু একাদশী যদি কেউ করে তার পুণ্য লাভ হবে, কেউ যদি না করে তার অবশ্যম্ভাবী পাপ হবে। কেন? সেদিন অন্যের মধ্যে পাপ লুকিয়ে থাকে। তাই আপনাদের বলবো একাদশী তিথি পালন করুন। আগামী 31শে শ্রাবণ, 16ই আগস্ট শ্রাবণ পুত্রদা একাদশী। সবাই শুনবেন, শ্রাবণ পুত্রদা একাদশী। যারা যারা শুনছেন তাদের কাছে আমার নিবেদন রইল, কান পেতে শুনুন, ইউটিউবের মাধ্যমে শুনতে পারবেন। এই শ্রাবণ পুত্রদা একাদশী আবার বলি, 31শে শ্রাবণ, 16ই আগস্ট কিন্তু আপনাদের কি হচ্ছে? শ্রাবণ পুত্রদা একাদশী। এই পুত্রদা একাদশী করলে কি লাভ হয়? ভগবান কৃষ্ণকে ধর্মরাজ যুধিষ্ঠির জিজ্ঞেস করছেন, প্রভু বলে কি না, শ্রাবণ মাসের যে পুত্রদা একাদশী, এই একাদশী করলে মানুষের কি লাভ হয়? বলছে শোনো, তোমাকে একটা গল্প কথা বলি, শাস্ত্রের কথা। কি? একজন রাজা ছিল মায়েরা, একজন রাজা ছিল। সেই রাজার স্ত্রীর নাম ছিল শৈবা। কিন্তু সেই রাজা সুখে বাস করছিল, সবকিছু ঠিক ছিল, কিন্তু তাদের কোনো সন্তান সন্ততি হয় নাই। আচ্ছা বলুন তো মায়েরা, যার প্রচুর সম্পত্তি আছে, সেই স্বামী স্ত্রী যদি কোনো সন্তান সন্ততি না হয়, তবে কি হবে বলুন তো? মনের দুঃখে মনটা ছোট হয়ে যাবে। কেন? এত বড় সম্পত্তি আমি কাকে দিয়ে যাব? কিন্তু লক্ষ্য করুন মায়েরা, পুত্র হলো না, সেই দুঃখে নদীর জলে ঝাঁপ দিতে গেল আত্মহত্যা করবার জন্য। পরক্ষণে মনে মনে ভাবলো, আমি যদি আত্মহত্যা করে দিই তাহলে মহাপাপ হবে, সব তো শেষ হয়ে যাবে। তার চাইতে এক কাজ করি, আমার স্ত্রী বাড়িতে আছে, এই ফাঁকে এক বনে চলে যাই। গভীর বনে চলে গেল। হঠাৎ দেখতে পেল একটা সুন্দর সরোবর, সুন্দর সুন্দর ফুল ফুটেছে, সুন্দর পাখিগুলো গাছে কিচিরমিচির করছে। হঠাৎ দেখতে পেল কয়েকজন ব্রাহ্মণ ওখানে বসে বসে বেদ পাঠ করছে। তাদের কাছে গিয়ে রাজা কি করলো মায়েরা? প্রণাম করলো, জিজ্ঞেস করলো, যারা ব্রাহ্মণ বেদ পাঠ করছিল, মহারাজ আপনি এলেন, সাষ্টাঙ্গে প্রণাম করলেন, খুব খুশি হলাম, কিন্তু কি কারণে এখানে এসেছেন তার বার্তা আমরা জানতে চাই। সঙ্গে সঙ্গে মহারাজ বললেন, আচ্ছা ব্রাহ্মণগণ, মুনিগণ, আপনাদের কাছে আমার নিবেদন রইল। বলে কি নিবেদন? আমার কোনো সন্তান হয় নাই, আমি এত বড় রাজত্বের রাজা, আমার কিছু ব্যবস্থা করো। বলছে আজকে হলো পুত্রদা একাদশী, আজকে বাড়িতে গিয়ে তোমরা স্বামী স্ত্রীতে পুত্রদা একাদশী করো, প্রত্যেক একাদশী করো, তার সঙ্গে পুত্রদা একাদশী করো, দেখবে তোমার পুত্র লাভ হবে। আর সত্যি সত্যি তাই, পুত্রদা একাদশী করার 1 বছর পরে তার স্ত্রীর গর্ভে সন্তান এলো, আর তেজস্বী একজন সন্তান জন্ম নিল। সেই সন্তানটি মহারাজের সন্তান হয়ে গেল। মায়েরা, যদি কারো কোনো সন্তানই হয় নাই, কন্যা সন্তান, সেও পুত্রদা একাদশী করবে। যার পুত্র হয় নাই সে তো অবশ্যই করবে। আর যার সন্তান সন্ততি হয়েছে, সন্তান সন্ততির মঙ্গলের জন্য আপনারা একাদশী করবেন। এর সাইন্টিফিক কারণ আছে। 14 দিন আপনি খাবার খেলেন, একদিন ফাঁকা রাখবেন, হজম হয়ে যাবে, পরবর্তী খাবারটা খেলে আপনি সুস্থ থাকবেন। আবার 14 দিন পরে খাবার খাবেন, তার মানে কি আবার লিভারটা কিন্তু রেস্ট হয়ে গেল। যেমন একটা ছুটি থাকে কাজ করতে করতে, এটা একটা ছুটি দরকার আছে। দেখেন সবাই যে যেখানে বসে আছেন, মুসলিম সমাজে দেখবেন 30 দিন রোজা রাখা হয়, ওটা 30 দিন একসঙ্গে ওরা করে, আর আমরা কেটে কেটে করি। কোথায় বলুন তো মায়েরা? আমরা 12 মাসে কটা একাদশী হয় জোরে বলুন? 24টা। তারপরে দেখুন, শয়ন, উত্থান, পার্শ্ব, মোরা, তার মধ্যে ভীমে ছোড়া। যদি কেউ না পারে, শয়ন একাদশী করবেন, উত্থান করবেন, পার্শ্ব করবেন, ভৈম করবেন। যদি কেউ করতে না পারেন তাহলে 4টা করবেন। তাও যদি কেউ না করতে পারে তাহলে পাগলার 14 আর পাগলির 8। পাগলা কে বলুন তো? শিব চতুর্দশী, আর শিব দুর্গার অষ্টমী, পাগলির 8 করতে পারেন। যদি তাও না পারেন তাহলে কি বুড়োর 14, বুড়ির 8, এই নিয়ে কালকাট। যদি তাও না পারিস, ভগার খালে, 2 ছেলের 2 জন্মতিথি। কে বলুন তো? রাম, রমবী
আর জন্মাষ্টমী। মায়েরা অমাবস্যা পূর্ণিমা গ্রহণ লাগলে আমরা উপবাস থাকি, এরকম হিসাব করলে আমাদের 30 দিন পেরিয়ে যায়। ওরা যেটা 30 দিনে করে সেটা আমরা কেটে কেটে একসঙ্গে নয় 30 দিনে আমরা করি। তাই সবার কাছে নিবেদন রইল একাদশী আপনারা পালন করবেন। একাদশী মহারানীকে যে সঙ্গে রাখতে পারে তার লাভ আছে। একটা কথা আপনাদের বলে যাই, সবাই আপনারা জানেন যে বিষ্ণু একবার শয়ন অবস্থায় ছিলেন আর মূর নামক একজন অসুর বিষ্ণুকে আঘাত করতে গিয়েছিল। কিন্তু মায়েরা যদি কেউ শুয়ে থাকে তাহলে কিন্তু সে তার শক্তি কিন্তু শুই না। শক্তি মানে কি বলুন তো? আপনি ঘুমাচ্ছেন, আপনার নিঃশ্বাস প্রশ্বাস কিন্তু বন্ধ হবে না, আপনার পাচন ক্রিয়া কিন্তু বন্ধ হবে না, আপনার নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হবে না, আপনার বডির যে পাচন ক্রিয়া হজম সেটা আপনার বন্ধ হবে না, এগুলো কিন্তু সব ঠিক থাকবে, মানে শক্তি ঠিক থাকবে। তা বাবা ভগবান বিষ্ণু শয়ন করেছিলেন, মন নামক অসুর যখন আঘাত করতে গেল তখন তার শরীর থেকে একটা অপূর্ব জ্যোতি বেরিয়ে এলো, তার থেকে একজন রমণীর সৃষ্টি হলো। সেই মেয়েটি মন নামক অসুরকে আঘাত করে শেষ করে দিলেন। তখন সঙ্গে সঙ্গে বিষ্ণু বলল, বারে মেয়ে, তোর তো ক্ষমতা অনেক, তুই আমার চাইতে শক্তিমতী। বলে কেন? তুই একজন অসুরকে মেরে ফেলেছিস, আমি তাকে মারতে পারি নাই। বলছে শুনুন, আমাকে অপমান করবেন না, আপনার শরীর থেকে আমার জন্ম হয়েছে, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমার একটা নাম দিন, কারণ আমার কি নাম আমি তো জানি না, আপনার শরীর থেকে আমার জন্ম হয়েছে। বলছে আজকের তিথিটা হচ্ছে একাদশী তিথি, তাই তোর নাম হলো আজ থেকে একাদশী তিথি। তাই মায়েরা যারা একাদশী করবেন না তারা কিন্তু সবাই একাই দোষী থাকবেন। অনেকে প্রশ্ন করে, কিছু মনে করবেন না যে অনেকে প্রশ্ন করে, অপরাধ নেবেন না, আমার মায়েদের কাছে বলে রাখি, আমার মায়েরা 4 দিন ধরে কিন্তু অসুস্থ অবস্থায় থাকেন, অসহজ অবস্থায়। অনেকে প্রশ্ন করে, বাবা এই সময় একাদশী করতে পারবো না, শাস্ত্র পরিষ্কার করে বলেছে অসহজ অবস্থায় আপনি গুরুমন্ত্র জপ করতে পারেন, আপনি মন্দিরে কাজ করতে পারবেন না, কিন্তু গুরুমন্ত্র জপ করতে পারেন, ভগবানের নাম শ্রবণ করতে পারেন, আপনি একাদশী করতে পারেন। প্রমাণ কি? যখন দেখবেন দ্রৌপদীর বস্তন হচ্ছিল মায়েরা, দ্রৌপদী তখন রজস্বল অবস্থায় ছিল, বলুন তো দ্রৌপদী হা গোবিন্দ বলে রেখেছিল, ভগবান কি তাকে বসন দেয় নাই? সেই সময় কি বলেছিল? ইউ আর আনটাচ লেডি, আই ডু নট টাচ ইউ, তোমাকে আমি স্পর্শ করতে পারবো না, কারণ তুমি তো অস্পৃশ্য আছো এখন, তুমি তো, তোমাকে আমি স্পর্শ করতে পারবো না। আসলে তা নয়, ওই অবস্থা আপনারা ভগবানের ভজনা করতে পারেন, কিন্তু মন্দিরে গিয়ে ভগবানের কাজ আপনি করতে পারবেন না, সব কিছুই করতে পারেন। একাদশী তিথি রেখে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে তাকে খেতে হয়, তাহলে তারপর না করাটাই ভালো। কিন্তু যদি কেউ হালকা দু একটা ওষুধ খায় অথচ একাদশী করে, সে করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু অনেকে দেখবেন একাদশীর দিনে ডিম ভাজা খেয়ে নাই নিয়ে বলে, ডিম ভাজা খেয়ে ফেলেছি গো, আজকে একাদশী জানতাম না। না জেনে খেলে করে কোনো দোষ হয় না, জেনে নিন। না জেনে খেলে প্রথমেই দোষ হয়। কেন? না জেনে আগুনে হাত দেবে না, হাত পুড়বে না আপনার, না জেনে করা চলবে না। আপনাদের কাছে নিবেদন রইল, জেনে করুন, সচেতন হন, আপনারা তারপর দিন পালন করুন জগন্নাথের প্রসাদ দিয়ে। যা না খেয়ে আপনি একাদশী করলেন তা খেয়ে আপনি পালন করুন। এ হচ্ছে একাদশী তিথির একটি মাহাত্ম্য। জোরে বলুন একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। জোরে বলুন একাদশী মহারানী কি। হাত তুলে পথ চলিতে আর বলি, পথ চলিতে আমি বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আমি বলিতে। একবারে গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আমি বলিতে, পথ চলিতে আমি বলিতে, কৃষ্ণ হরি নাম, হরি নাম। পথ চলিতে আমি বলিতে, পথ চলিতে আমি বলিতে। শানে মুখে আধার রাতি, তুমি যে গো পথ যাত্রী। সম্মুখে আধার রাতি, তুমি যে গো পথ যাত্রী। শানে মুখে অথ যাত্রী, শানে মুখে তুমি যে গো যাত্রী। আজ শানে মুখে আধার যাত্রী, তুমি যে জগ পথ যাত্রী। শানে মুখে আধার রাতি, তুমি যে গো পথ যাত্রী। আজ সম্মুখে আধার রাতি, তুমি যে গো পথ যাত্রী। একবার গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। বলো ধ্বনি। পথ চলিতে আমি বলিতে, পথ চলিতে আমি বলিতে, কৃষ্ণ হরি নাম, বলো ধ্বনি। হরি নাম। পথ চলিতে আমি বলিতে, পথ
পথ চলিতে আদি বলিতে হরি বল, ভক্তের কৃপা হোক, সবাই মিলে প্রেম সে বলুন নিতাই গৌর হরি হরি। আচ্ছা মায়েরা, নিমাই যখন সন্ন্যাস নেবে, মস্তক যখন মুন্ডন করবে, মায়েরা মধুনাপিত কি করলো বলে, তোমার মস্তকে চুলে হাত দেবার আগে আমি তোমার চরণে ভুট্টা দিয়ে দিই। মায়েরা মায়েরা সোনার রণ রুনো, আহা মায়েরা সবাই লোক, লোহার রণ রুনো যেই পায়েতে দিল, লোহার রণ রুনো যেই চরণে গেল, লোহার নরনজি চরণে গেল। মায়েরা লোহার নুন দিয়ে মস্তক মুন্ডন করবার আগে মহাপ্রভুর চরণে মধু নাপিত লোহার কি দিল, লোহার কি বললাম ওটা জোরে বলুন, লোহার নরুনটাকে চরণ ঠেকালো, লোহার নরুন যেই চরণে ঠেকালো, আজ লোহার রণজে চরণে ঠেকালো, চরণ পরশে লোহা সোনা হয়ে গেল, চরণে পরশ লোহা সোনা হয়ে গেল, আজ চরণে পরশে লোহা সোনা হয়ে গেল, চরণ পরশে লোহা সোনা হয়ে গেল, চরণে পরশ লোহা সোনা হয়ে গেল। মধুর ভাগ্যে এই তো চরণ, মধুর ভাগে এই তো চরণ, মধুর ভাগ্যে এই তো আজ চরণ, মধুর ভাগে এই তো চরণ, গয়াসুরের বক্ষে ধারণ, মধুর ভাগ্যে এই তো চরণ, রানীর মুখে ধরন, মধুর ভাগে এই তো চরণ, গয়াসুরের বক্ষে চরণ, মধুর ভাগ্যে এই ও তো যায় কয়া সুরের পক্ষে চরণ, মধুর ভাগে এই তো এরা চরণ। মধুর ভাগ্যে যেমন চরণ পেয়েছে, গয়াসুরের বক্ষে সেরকম ধারণ করেছে। কত ভাগ্য মধুর দেখুন, মধু যেই না মস্তক মন্দন করেছে, সন্ন্যাস মন্ত্র যখন নিতে গেছে মায়েরা, গুরুদেব যেই না কানে মন্ত্র দিতে গেছে, এসব ভারতী মন্ত্র ভুলে গেছে। মহাপ্রভু বলল, প্রভু তুমি কি মন্ত্র ভুলে গেছো? তুমি জানলে কি করে? সত্যি তুমি মন্ত্র ভুলে গেছো, তোমাকে মন্ত্র পড়ে দিই। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমো। ভাইরা, যেই না মন্ত্র দিয়েছে, মন্ত্র নিয়ে নিমাই চলল কোথায়? একবারে বৃন্দাবনের পথে। এদিকে মুকুন্দা চন্দ্রশেখর ছুটতে ছুটতে কেশব ভারতীকে বললো, হ্যাঁ গো আমাদের নিমাই কোথায়? একটু আগে আসতে পারলে না? ওই দেখো চাচর চিকুর কেস পড়ে আছে, এই দেখো তোমার নিমাই সন্ন্যাস নিয়ে চলে গেছে। মায়েরা, নিত্যানন্দ আর চন্দ্রশেখর ছুটছে কোথায় না? ঝাড়খণ্ডের পথ দিয়ে নিমাই চলছে, ওই দিয়ে চলছে, আর চিৎকার করে বলছে, এই যে নিমাই দাঁড়া রে দাঁড়া রে, দরদি দরদি দাঁড়া রে দাঁড়া রে, ও নেমায় দাদা দে দাদা দে, ডাকে দাদা নিতাই রে দাঁড়া রে দাঁড়া রে, ওই দেখে ডাকে দাদা নিতাই দি আমায় দাদা দি দাদা দি, ডাকে দাদা নিতাই রে দাঁড়া রে দাঁড়া রে, তোরে ডাকে দাদা নেতা রে দাদা রে তারা রে। একজন যাচ্ছে কৃষ্ণ প্রেমে, একজন যাচ্ছে গৌর প্রেমে, নিত্যানন্দ যাচ্ছে গৌর প্রেমে, আর মহাপ্রভু যাচ্ছে কৃষ্ণ প্রেমে, আর চিৎকার করে করে গাইছে, এই যে মায়েরা, কই কৃষ্ণ, নিমাই যাচ্ছে আর গাইছে, কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, একবার আসি দেখা দাউল ধ্বনি, ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, একবার আসে দেখো রে, ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, একবার আসি দেখা দাও, ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, একবার আসি দেখা রে। একবার আসি দেখা দাও হে, একবার এসে দেখো মোগে, একবার আসি দেখা দাও হে, তুমি একবার আসি দেখা দাও গে, ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, একবার আসি দেখা দাও, ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, একবার আসে দেখো মোগে। জগন্নাথ মিশ্র নামে এক ব্রাহ্মণ এই শ্লোকটি পড়ছেন, আর একবার বলে দিই, অনন্যাশ্চিন্তমাং যে জানা পর্যুপাসতে তেসাং নিত্যাভিযুক্ত নাং জগক্ষেম বাহম্মহম। খুব মন দিয়ে শুনবেন, খুব দামি দামি কথা, কিন্তু কীর্তন মানে কি বলুন তো? আপনি পরিবর্তন হবেন,
যত শুনবেন আপনি যা ছিলেন তার থেকে অনেক উঁচুতে যাবেন। আপনি সুন্দর ছিলেন না, আপনার সুন্দরতা হবে, মানে দেখতে সুন্দর নয়, ভেতরটা আরো সুন্দর হবে, জীবনে এক অনাবিল আনন্দ পাবেন। এইদিকে বাবা, সবাই লক্ষ্য করুন যে যেখানে বসেছেন। তো এই কথাটি জগন্নাথ মিশ্র নামে একজন ব্রাহ্মণ প্রতিদিন গীতা পাঠ করতেন। উনি ভগবানকে বিশ্বাস করতেন। ওনার একটা স্বভাব ছিল কি জানেন, সকাল থেকে বেরিয়ে যেতেন, দুপুরবেলায় যেটুকু ভিক্ষা হতো ভগবানের চরণে প্রসাদ দিয়ে স্বামী স্ত্রীতে সেবা করতো, কোনো সন্তান ছিল না। তো জগন্নাথ মিশ্র একদিন শ্লোকটা পড়তে পড়তে বলছে যোগক্ষেমা বাহাম্মাম, না ভগবান ভক্তের বোঝা বইতে পারে, তাই কখনো হয় নাকি? ভক্ত ভগবানের বোঝা বইতে পারে, কিন্তু ভগবান কখনো ভক্ত কি করেছে, একটা লোহার তার দিয়ে ওই শ্লোকটাতে জোরে আঁচড় দিয়েছে। যেই না আঁচড় দিয়েছে বাবা, ওই আঁচড়টা কিন্তু শ্লোকের উপরে পড়লো, ঠিক কথা, স্বয়ং ভগবানের অঙ্গে লাগলো। ভগবান বললেন জগন্নাথ, তুমি এতদিন ধরে আমার ভজন করলে, আমার একটা কথা তোমার বিশ্বাস হলো না যে আমি ভক্তের ভার বইয়ে নিয়ে যেতে পারি? ঠিক আছে। একদিন জগন্নাথ মিশ্র ওই শ্লোকের মধ্যে দাগ দেওয়ার পর চললেন ভিক্ষা করবার জন্য। মায়েরা, ভিক্ষা করতে বেরিয়ে রাস্তাতে হঠাৎ দেখতে পেল প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড বজ্রপাত। একটা গাছের গর্তের ফাঁকে চুপচাপ বসে রয়ে গেলেন। 3 দিন ধরে বজ্রপাত বৃষ্টি। তাকাবেন, স্বামী জগন্নাথ মিশ্র চিন্তা করছে স্ত্রীর কথা, আর স্ত্রী ঘরে বসে চিন্তা করছে স্বামীর কথা। কি চিন্তা করছে? স্ত্রী চিন্তা করছে আমার স্বামী 3 দিন ধরে কোথায় রইল গো। তখন তার ফোনের ব্যাপার ছিল না, কোথায় রইল, চিন্তায় একবারে জড়গ্রস্ত হয়ে গেছে। আর স্বামী চিন্তা করছে 3 দিন ধরে আমার স্ত্রী খায় নাই, অনাহারে আছে, কি জানি কেমন আছে। এখানে একটা সুন্দর শিক্ষা আছে। স্বামী স্ত্রীর সম্পর্ক এইরকম হতে হবে। কিরকম? একে অপরের চিন্তন করতে হবে। তাকাবেন মায়েরা, স্বামী স্ত্রীর সম্পর্ক হাত এবং চোখের মতো। কিরকম? হাতে ব্যথা পেলে চোখ কাঁদবে, আর চোখ কাঁদলে হাত তার জল মুছিয়ে দেবে। খুব দামি কথা, একবার মন দিয়ে শুনবেন। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি সংসারে এইরকম হয়, সংসার সুন্দর হবে না। কি বলেছে? হাত ব্যথা পেলে, হাত আর চোখের মতো, হাত ব্যথা পেলে চোখ কাঁদবে, চোখ কাঁদলে হাত তার জল মুছিয়ে দেবে। একে অপরের দুঃখে সুখে দুজন থাকবেন, সংসার আপনার ভালো হবে। মায়েরা, জগন্নাথ মিশ্র গাছের গর্তের নিচে চুপচাপ বসে আছে। বৃষ্টি থেমে গেল, তার স্ত্রী প্রত্যেকদিন ভগবানের ভজন করে তারপর সেবা পায়। আজকে তার চিন্তা হলো, যাক বাবা, রৌদ্র উঠেছে, আমার স্বামী বোধহয় ফিরে আসবে। ভজন করার পর যখন ঘর থেকে বেরোচ্ছে, একটা কালো মতো ছেলে ঘাড়ে একটা বিরাট বড় বোঝা নিয়ে এসে বলছে, মা, মা কে তুই? আমি যে মা হতে পারি নাই, তুই আমায় মা বলে ডাকলি? হ্যাঁ, আমি ওই তোমার স্বামী জগন্নাথ মিশ্র। বৃষ্টিতে 3 দিন আসতে পারে নাই, ওই এক রাজার বাড়িতে ছিল 3 দিন ধরে। তো রাজা বলল, যখন তুমি এসেছো ব্রাহ্মণ মানুষ, আমার বাড়িতে পুজো পাঠ করো। তো পুজো পাঠ করে এত প্রসাদ যাবে কোথায়? তুমি নাকি 3 দিন ধরে খাওনি, তিনি বলছেন। তাই আমার ঘাড়ে চাপিয়ে দিল, বলে যা তুই নিয়ে যা। আমি তাই নিয়ে এলাম। এখন দেখুন, যে মা হতে পারে নাই তাকে যদি কেউ মা বলে, তার যে ভেতরটা কেমন হয়, যে মা হতে পারে নাই সে ছাড়া কেউ বুঝতে পারবে না। যে মা হয়েছে সে বুঝবেন না, যে হয় নাই সে বুঝবে। বলছে, বাবা আমি একা খাবো না, তোকে পর্যন্ত খাওয়াবো। বলছে, মা আমি স্নান না করে খাই না। এখনই স্নান কর, এইটুকু বাচ্চা, আমি তোকে স্নান করিয়ে দেবো। যেই না স্নান করার জন্য জামাটা খুলেছে, অমনি পিঠের মধ্যে দেখলো একটা বিরাট বড় কালো দাগ। একি রে, তোর পিঠে কালো দাগ কোথা থেকে এলো? জানো, তোমার স্বামী জগন্নাথ মিশ্র আমায় মেরেছে। আমি নাকি এত বড় বোঝা তোমার কাছে আনতে পারবো না, ভক্তের কাছে, ওই জন্য আমাকে মেরেছে। লোহার কাঠি দিয়ে আমাকে আঁচড় দিয়ে দিয়েছে। দেখো আমার পিঠে কত যন্ত্রণা। স্ত্রী মনে মনে ভাবছে, আমার স্বামীটা তো পছন্দ নয়। আচ্ছা একবার বাড়ি ফির, তারপর দেখাচ্ছি মজা। আয় আয়, তোকে আগে সেবা দিই। স্ত্রী নিজের হাতে সেবা দিচ্ছে কালো ছেলেটাকে। সেবা দেবার পর সেই ছেলেটি বলল, মা এবার তুমি সেবা করো, আমি বারান্দায় বসি। ভেতরে যখন মা সেবা করছে, তখন সেই ছেলেটি উধাও হয়ে গেছে। বাইরে বেরিয়ে দেখছে, খোকা তুই কোথায়? দেখলো আর সন্তান নাই, আছাড় খেয়ে পড়লো, অচৈতন্য হয়ে গেল। আর স্বামী জগন্নাথ মিশ্র মনে মনে ভাবেছে, আজ তো বৃষ্টি থেমে গেছে,
3 দিন অনাহারে স্ত্রী আছে, এক কাজ করি 2-4টা গ্রাম ভিক্ষে করে নিই, ভিক্ষে করে নিয়ে গিয়ে ভোগ দেবো, দুজনে মিলে সেবা করব। যখনই সে পালিয়ে গেছে আর অচৈতন্য হয়ে গেছে, তার স্ত্রী দরজায় চিৎকার করে ডাকছে তার স্বামী জগন্নাথ মিশ্র, কই গো ঘরণী, এই দেখো এই চাপ দি। এগিয়ে তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো। ও বুঝতে পেরেছি 3 দিন কিছু খাওনি তো, ওই জন্য তোমার বোধহয় শরীরটা হালকা হয়ে গেছে। কি বলছো তুমি? এই তো কিছু না, একটা কালো বালক এসেছিল, একবারে কালো কুচকুচে, কি সুন্দর দেখতে গো, কৃষ্ণ ঠাকুরের মতো। আবার সে এক বোঝা প্রসাদ নিয়ে এসেছিল, তুমি নাকি রাজার বাড়িতে পুজো করেছো, সে খেলো, আমি খেলাম, আমি নিজের হাতে। আবার তুমি এত পাষণ্ড, তুমি তাকে মেরেছো, সে বোঝা বইতে পারে না বলে। সেই বালক কই, আর নাই। আছাড় খেয়ে পড়ল জগন্নাথ মিশ্র। প্রভু, যোগক্ষেম অবহম মহাম কথাটা লেখা আছে, ওই লেখার উপর আমার বিশ্বাস হয় না, আচড়ে দিয়েছিলাম। তুমি প্রমাণ দিয়ে গেলে ভক্তির দ্বারে যে সত্যি ভগবান ভক্তের বোঝা বইতে পারে। স্বামী স্ত্রী দুজনে কেঁদে কেঁদে বলছে, বলকে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। বলকে তোমায় চিনিতে পারে, তুমি না চিনালে পরে। বলকে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। বলকে তোমায় চিনিতে পারে, তুমি না চিনালে পারে। আমার অন্তরে বলকে তোমায় চিনিতে পারে, তুমি না চিনালে পরে। আমার অন্তরে বাহিরে দেখি যে তোমারে, অন্তরে বাহিরে দেখি যে তোমারে, দেখেও না দেখি তোমারে, কে তোমায় চিনতে পারে। বলকে তোমায় চিনিতে পারে, তুমি না চিনালে পরে। তোমাকে তোমায় চিনিতে পারে, আমি না চিনালে পারে। আমি আপনাদের বলতে চাই, স্বয়ং মহাপ্রভুর লেখা একটা শ্লোক আছে, সেই শ্লোকটা একটু আপনাদের বলে যাই। চেতা দর্পণ মার্জনং ভব মহাদবগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিদ্যা বৌধ জীবনং আনন্দ বুদ্ধি বর্ধনং পতিপদং পূর্ণামৃত সাধনং সর্বত্র সবানং পরং পূজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনং। একটু বুঝিয়ে দিই আপনাদের। চেতা দর্পণ মার্জনং, মায়েরা আপনাদের কিছু মনে করবেন না, আপনাদের চুলে ময়লা জমলে আপনারা কি নেন? শ্যাম্পু। শরীরে ময়লা জন্মে আপনারা কি করেন? সাবান নেন। কিন্তু এখন বলুন তো, মনের ভেতরে যদি কারো ময়লা জন্মে তাহলে কি করবেন? মনের আয়নাতে যদি কারো ময়লা জন্মায়, কিছু মনে করবেন না, দেখবেন বাজার থেকে আয়না কিনতে গেছেন, ওই আয়নাতে আপনার আমার মুখ দেখা যায়, কিন্তু ভগবান যে একটা হৃদয়ে আয়না দিয়েছে, ওটা আপনার আমার মুখ দেখা যায় না, স্বয়ং ভগবানের মুখ দেখা যায়। বাজার থেকে যে আয়নাটা আপনি কিনেছেন, ওই আয়নাতে যদি ময়লা জমে যায়, তাহলে কস্টিক সোডা দিয়ে ঘষে দেন আর জল দিয়ে পরিষ্কার করে দিন। তাহলে আমাদের চেতনার আয়না, মনের আয়না যদি কারো ময়লা হয়ে যায়, তাহলে হরিনাম নামক কস্টিক সোডা আর নয়নের জলে যে ধুয়ে দিতে পারে, তার মনের আয়নাটা পরিষ্কার হয়ে যাবে। আনন্দ বুদ্ধি বর্ধনং, মায়েরা হরিনাম শুনলে আনন্দ পাবেন। কার কাছে বসবেন? হরিনাম কারো কাছে, যাত্রার কাছে বসতে নাই। দেখবেন যে খুব ছটপটে, খুব চঞ্চল, তার সামনে বসে কীর্তন শুনুন, দেখবেন আপনার মনমতি চঞ্চল হয়ে যাবে, ও দেখবেন ছটফট করবে, আপনিও ছটফট করবেন। ওই জন্য কীর্তন শুনতে হয় ভক্তের পাশে বসে। কেন? তিনি যদি হাত তুলে দেন, আপনার ইচ্ছা না থাকলেও আপনিও তুলে দেবেন, আর যখন আপনি তুলে দেবেন তখন আপনার কাজ হবে। এই যে আগামীকাল প্রসাদ হবে, প্রসাদটা যার কাছে বসে বসে খেতে নেই, কার কাছে বসে প্রসাদ সেবা করতে হয়? ভক্তের পাশে। কারণ তিনি প্রসাদ সেবা করার সময় জনার্দন বলে কপালে ঠিকিয়ে প্রণাম করে সেবা করবে। আর যে ভক্ত নয়, সে আপনার দিব্যি নিয়ে নেবে, কে কোথায় নিল দেখলো না, তার সামনে বসলে আপনার সেরকমই হবে। এই জন্য কীর্তন যখন শুনবেন, প্রসাদ যখন পাবেন, যাত্রার কাছে বসে পাবেন না, ভক্তের পাশে বসুন, দেখুন আপনার লাভ হয়ে যাবে। আনন্দ বুদ্ধি বর্ধনং, কিছু মনে করবেন না। এখানে একটা ভালো খবর পেলাম। কি খবর বলুন তো? আমাকে একজন আমরা জলে বললো, দাদা এখানে একটা ভালো খবর আছে। বলে কি খবর? এখানে কোনো মাতাল নাই।
আপনাদের হাসিতে বুঝতে পেরেছি পার্টি আছে। না না, পার্টি আছে, তার প্রমাণ আছে। কেন? আমি যখন আমরা জলের একটু আগে ঢুকবো, এরা মোটর সাইকেল আনতে গিয়েছিল, তখন একজন আমাকে বলছে দুপুরবেলাতেই, বলছে এই তো প্রদীপ বাবু। আমি বললাম আপনি দুপুরবেলায় খেয়েছেন? বলে হ্যাঁ আমি খেতে পারি, কিন্তু আমি কবিতা লিখি। বললাম কি কবিতা লিখেছো? বলছে কবিতা লিখেছি কি, এই যে দুধে কি আপেলে পোকা দুধে জল, বিড়িতে শক্তি আর মদে বল। আমরা বাবারে কি কবিতা লিখেছো গো? আমরা তুমি কি 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 মদ খাও? তখন সে কি বলে জানেন? বলছে আমি কি খাই গো? বলছে আমি জেডি খাই। বলছে প্রদীপ বাবু এক লাইন আপনাকে বলতে হবে। আমার খিদে পেয়েছে, যেতে হবে। বলে না, এক লাইন বলুন, আপনার কীর্তন শুনতে যাব। বললাম খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। ও বলছে আর তোমার কীর্তন শুনতে গেলেই কি? না গেলে তো, কিন্তু উনি এসেছেন, আপনারা অবাক হয়ে যাবেন, উনি কিন্তু দাঁড়িয়ে আছেন আর খিলখিল করে হাসছেন, কারণ এখন উনি আর পাওয়ারে নেই আর কি। তখন পাওয়ার ছিল, এখন হরিনামে ঠিক। বলো রাধা রানী কি। মায়েরা, মদ খেতে খেতে আনন্দ পেতে পেতে লাংস কিডনি লিভার নষ্ট হয়ে যাবে, নিরানন্দের সাগরে পৌঁছাবে। কিন্তু হরিনাম এমন একটা মদ, আনন্দ পেতে 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 পরমানন্দ ভগবানের চরণ লাভ। তাই সবাই মিলে একটু করজোরে বসুন। যদি আপনাদের মনের ময়লাগুলো কেউ দূর করতে চান, তো ভগবানের কাছে একটু প্রার্থনা করে নিন। সবাই করজোরে বসে মাথায় কাপড়টা নিয়ে একটু সবাই প্রার্থনা। বাচ্চারা যারা বসে আছো তারা করজোরে বসবে, ভগবানের কাছে প্রার্থনা করুন সবাই মিলে একসঙ্গে। তুমি নির্মল করো করো মঙ্গল করে মলিন মর্ম মুছে। উলধ্বনি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছা। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। পূর্ণ কিরণে লয়ে যাক মোর মহাকালিমা ঘোচায়ে মলিন মর্ম মোছায়ে। উলধ্বনি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। মায়েরা, এই গানটি একজন ভক্ত ভগবানের কাছে বসে গাইছে। ভগবান বলছে নিশ্চয়ই তুই বিপদে পড়েছিস, নইলে আমার কাছে আসবি না। কিছু মনে করবেন না, মানুষ যখন বিপদে পড়ে তখন ভগবানের মন্দিরে গিয়ে আছাড় খেয়ে পড়ে। দেখবেন বাড়িতে যখন জল থাকে কেউ চাপা করলে জল আনতে যায় না, জল যখন শেষ হয় তখন চাপা করলে যায়। শরীরে যতদিন অহংকার আমার ভাব থাকে, টাকা পয়সার গরম থাকে, ভগবানের মন্দিরে কেউ যায় না। কিন্তু যখন দেখবেন সব শেষ হয়ে যায়, গোবিন্দ ছাড়া উপায় নাই, তখন দেখবেন ওখানে গিয়ে হাত জোর করে কাঁদে। আমি আপনাদের বলতে চাই কি, ক্ষমতা থাকতে থাকতে ভগবানকে ডাকুন, ক্ষমতা থাকতে থাকতে উনি নেবেন। আর আপনি খাটে শুয়ে থাকবেন 25 দিন ধরে, বাড়ির লোক 2 মাস 1 মাস সেবা করবে, তারপর বলবে এবার গেলেই বাঁচি, 1 গ্লাস জলের জন্য 2 ঘন্টা অপেক্ষা করতে হবে। করার দরকার নাই, ভগবানকে ডাকুন, নাম করতে করতে উনি সঠিক সময় আপনাকে সঠিক জায়গাতে নিয়ে চলে যাবে। সবাই লক্ষ্য করুন, ভক্ত যখন এই গানটা গাইছে, বলছে প্রভু তুমি নির্মল করো মঙ্গল করে, তোমার ওই মঙ্গলময় হাত দিয়ে আমার ভেতরে যত কামনা বাসনার ময়লা আছে সব তুমি দূর করে দাও। তখন ভগবান বলছে তুই নিশ্চয়ই বিপদে পড়েছিস। হ্যাঁ প্রভু, কোন বিপদে জানো? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। বলবেন, যারা বলতে পারবেন ভালোভাবে বলতে পারলে, না বলতে পারলে করজোরে বসতে, কালে হাত দেবে না, কালে হাত ছেড়ে জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। এই লক্ষ্য কথা দুটো অর্থ আছে, একটা হচ্ছে 1 লক্ষ, আর 1 লক্ষ 1-এর পেছনে শূন্য দিয়ে দিয়ে লক্ষ্য হয়, কিন্তু আরেকটা হচ্ছে লক্ষ্য, বলছে লক্ষ্য শূন্য, তোমার প্রতি লক্ষ্য নাই, কিন্তু লক্ষ লক্ষ বাসনা। লক্ষ
লক্ষ্য শূন্য, লক্ষ লক্ষ বাসনা, তোমার প্রতি কোনো লক্ষ্য নাই, লক্ষ বাসনা, কিছু মনে করবেন না। আপনাদের আমরাজোল থেকে ধরুন বাগনান যাচ্ছেন, মাঝ রাস্তায় একটা শিবের মন্দির দেখতে পেলেন, ওখানে কি বললেন, বাবা গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, মেয়ের ভালো করে বিয়ে দাও, ছেলের চাকরি দাও, কিন্তু মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ছে ওই দিকে লক্ষ্য নাই, খালি লক্ষ লক্ষ বাসনা, আমায় দাও, আমায় দাও। মালিকের কথা আপনি ভাববেন না, আপনার কথা মালিক ভাববে, তা বললে তো হবে না। আপনি তো মালিকের অধীনে আছেন, তার কথা ভাবুন, তবে তো আপনার কথা উনি ভাববেন। এক পক্ষে কখনো হয় ব্যাংকে টাকা জমা দেবেন তবে তো তুলতে যাবেন, জমা না থাকলে তো আপনাকে পুলিশ ওখান থেকে তাড়িয়ে দেবে, আপনি তুলবেন কি করে? বলছে প্রভু সত্যি আমি তোমার প্রতি লক্ষ্য রাখি নাই। লক্ষ্য শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আজ লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিব পন্থা। অবশ্যি চরণ তলে লইয়ে সমর মর্ত বাসনা ঘোচায়ে, মলিন মার মোছাই। উলধ্বনি তুমি মঙ্গল করে মলিন মার মোছায়ে, মঙ্গল করে মলিন মদিনা মুছায়ে। ভগবান বলছে তুই আমায় বাবা বললি কেন? মায়েরা তুমি বিশ্বপিতা, বাবা কেন বলা হলো? কিছু মনে করবেন না, আমি যে কথাটা আগে বললাম, এখান থেকে বাগনান যাচ্ছেন, মাঝ রাস্তায় ধরুন একটা পুকুর দেখতে পেলেন, কারো বাচ্চা পড়ে গেল, আপনি কি বলবেন? আরে কার ছেলে জলে পড়ে গেল, জলে পড়ে গেল। সেই ছেলে যদি অন্য কারো না হয়ে আপনার হয়, আপনি কাউকে ডাকবেন? তখন আপনি নিজেই জলে ঝাঁপিয়ে পড়বেন, কেন? আগে আমার ছেলেকে বাঁচাতে হবে। তাহলে অন্যের ছেলে পড়লে আপনি অন্য লোককে ডাকবেন, আর নিজের ছেলে পড়লে আপনি ছুটে যাবেন। প্রভু যেমন ছেলে জলে পড়লে তার মা বাবা তাকে ওঠানোর জন্য পাগল হয়ে যায়, আমি অন্ধকার মায়ার সাগরে শুধু আমার আমার করতে করতে তোমায় ভুলে গেলাম, এই মায়ার সাগর থেকে তুমি আমাকে তুলে নিয়ে যাও। কত সুন্দর কথা। আচ্ছা তুই যে আমাকে বাবা বললি, তুই জানিস আমি কোথায় আছি? বলছে আগে জানতাম না, তবে কীর্তন শুনে জানতে পারলাম তুমি কোথায় আছো। কোথায় আছি বলে কোথায় নেই তুমি বলতে পারো? আছো নয়নীলে চিরনাভনীলে উধার সলিলে গহনে, আছো পিলতায় জলদের গাই শশিতার গাই তপনে। আছো নয়নীলে বলে হারি চিরনাভনীলে উধার সলিলে গহনে, আছো বিটপি লতায় জলদের গাই শশিতার গায় তপনে। আগুনে আকাশে বাতাসে জলে সব জায়গাতে তুমি আছো। আছো অনলয়নীলে চিরনাভনীলে উধার সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গাই শশিতার গাই তপনে। আছো নয়নীলে কিরণ ঘনিলে উদর চলিলে গগনে, আছো বিটপিলতায় জলদের গায় শশিতার গায় তপনে। ভগবান বলছে তুই যদি জানিস জানি এত জায়গা আছে, তুই দেখতে পাস না কেন? কি করে দেখতে পাবো? আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরিবে কাঁদিয়া। উলধ্বনি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরিব কাঁদিয়া। যারা কীর্তন শুনতে এসছেন কিছু মনে করবেন না, আপনারা কীর্তন শুনছেন, আমি কীর্তন করছি, প্রত্যেকের চোখে একটা করে কাপড় বাঁধা আছে। প্রশ্ন করবেন কাপড়টা দেখতে পাচ্ছি না কেন? ওটা মায়ার কাপড়।
কিরকম ভগবানকে আপনারা দেখতে পেতেন, আমরাও পেতাম, কিন্তু দেখতে পাচ্ছি না কেন? মায়ার কাপড় বেঁধে আছে। দেখবেন আগেকার গাড়িতে নিয়ম ছিল গাড়ির কাঁচটা খুব কালো, ভেতরে যারা থাকতো তারা বাইরের লোককে দেখতে পেত, আর বাইরের লোক তারা ভেতরের লোককে দেখতে পেত না। ভগবান কালো কাঁচের ভেতরে থাকেন, আমরা তাকে দেখতে পাই না, তিনি কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন। আমরা কালো কাঁচটা হচ্ছে মায়া। আর একটা তত্ত্ব কি না, রাম লক্ষ্মণ এবং সীতা তিনজন বনে যাচ্ছে। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে কে? এদিকে দেখেন, আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে কে? সীতা, পেছনে লক্ষ্মণ। লক্ষ্মণ বারবার ভাবছে আমি রাম দেখবো, রাম দেখবো, কিন্তু দেখতে পাচ্ছে না কেন? মাঝখানে সীতা নামক মায়াটা আছে। রামকৃষ্ণদেব বলল মায়া কেমন? আপনাদের এখানে আছে কিনা জানি না, পানা পুকুরের পানার মতো। আমাদের বীরভূমে কিছু পুকুর আছে, প্রচুর পানা থাকে, মায়েরা বাসন ধুতে যায়, জল পরিষ্কার করে আবার পানা আসে, আবার ঠেলে দেয়, আবার আসে। রামকৃষ্ণদেব বলল না গো, যত ঠেলবে আবার আসবে, এক কাজ করো, একটা বাঁশের বেড়া দিয়ে দাও, দেখবে আর আসবে না। মায়েরা, সংসার নামক পুকুরে মায়া নামক পানাকে যদি কেউ আটকাতে চায়, তবে ভক্তির বাঁশের বেড়া দিতে হয়। আমি নয়নে বসন বাঁধিয়া আধারে মরি গো কাঁদিয়া, আমি নয়নে বসন বাঁধিয়া বসি আধারে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখাইয়ে বোঝাইয়ে। মলিন মার মোছা উলধ্বনি, তুমি